ঘোড়াটা হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনের নিচে ইঞ্জিনের সাইডটা প্রধান অংশের কথা বলছিলাম আমি। এটা ট্যাফেট কভার বা ইঞ্জিন কভার। তারপর হচ্ছে ইঞ্জিন হেড, গ্যাসকেটের উপরেরটা ইঞ্জিন হেড, হেড গ্যাসকেটের নিচেরটা হচ্ছে ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকের নিচে আছে ওয়েল সাম বা কাকরেজ। ওয়েল সাম বা কাকরেজের ভিতরে থাকে কি এই চারটা পার্টের একবার লাস্ট পার্টে থাকবে হচ্ছে মোবিল। ওয়েল সাম বা কাকরেজের ভিতরে কি থাকে? মোবিল। এই মোবিল বা লুব অয়েল বা ইঞ্জিন অয়েল, এটার কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে ঘূর্ণায়মান যন্ত্রাংশ আছে এগুলাকে সচল রাখা, পিচ্ছিল রাখা। এরপরেও ইঞ্জিনের বাহিরেও কিছু যন্ত্রাংশ আছে যেগুলোতে এই মোবিলটা যায়। এখন আসে এই অয়েল সাম ভিতর থেকে মোবিলটা কিভাবে কাজ করে। এখানে অয়েল সামের ভিতরে থাকে মোবিল, এখানে একটা ফিল্টার থাকবে আর একটা স্টাইনার থাকবে। এই মোবিলটার কাজ কি? এই যে ঘূর্ণায়মান যন্ত্রাংশ আছে এগুলাতে গিয়ে পড়া, এগুলারে পিচ্ছিল রাখা। অনেক সময় এটা যখন ঘুরে, এটার মাঝামাঝি যখন মোবিল থাকে, ছোট ছোট লোহার কণা, ধুলাবালি, এটা কি করে মোবিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই আবার মোবিল নিচে চলে যখন আসে তখন এগুলা নিয়ে মোবিল অয়েল সামে চলে আসে। এই যে ময়লাগুলা, বড় বড় ময়লাগুলা কি করবে? এই যে স্টাইনার, এটা দিয়ে একবার ছাকবে, পরিষ্কার করবে। এরপরে আবার ফিল্টারের মাধ্যমে আরেকবার পরিষ্কার করা হবে। দুইবার কি করবে? মোবিলটারে ক্লিয়ার করা হবে, পরিষ্কার করা হবে। আর ওয়েল পাম্প তো জানেন, পাম্পিং করে উপরের দিকে মোবিলটারে উঠতে সহায়তা করে। এরপরে আসেন, এগুলো হচ্ছে অয়েল প্যাসেজ। এগুলোর মাধ্যমে মোবিলটা এগুলোর মুখ দিয়ে দিয়ে আস্তে আস্তে বের হবে। আর এই যে ক্রাঙ্কশাফটটা, ক্রাঙ্কশাফট তো ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয় বলছিলাম। এটার অনেক কাজ, ইনপুট আউটপুট দুই শক্তিটাই এই ক্রাঙ্কশাফটের ভিতরে দিয়ে যায়। এর বাইরে এই যে ক্রাঙ্কশাফটের সাথে যে লুপগুলা দেখতেছেন, এই যে ক্যাম লুপ, এই লুপগুলা যখন ঘুরে মোবিল এগুলোর ভিতরে গেলে এটা ঘুরার ফলে কি হয়? এটা ঘুরার ফলে কি হয়? তখন এই লুপ ক্যাম লুপগুলোর ভিতরে মোবিলটা চলে যায়। আর এটা ঘুরা অবস্থায় মোবিলটা যখন এখানে যায়, অন্যান্য যে যন্ত্রাংশগুলো আছে ইঞ্জিনের ঘূর্ণায়মান, ওগুলোর উপরে এভাবে পানি যেরকম হাতে নিয়ে সিটা মারলে যেভাবে বিভিন্ন জায়গায় পড়ে, এভাবে ইঞ্জিনের বিভিন্ন জায়গায় গিয়ে মোবিলটা পড়ে। তার মানে কি? এই ক্রাঙ্কশাফট ইঞ্জিনের মোবিল আছে না, মোবিলকে সিটানোর প্রক্রিয়ার কাজটাও করে। এর বাইরে আরেকটা জিনিস আছে, এই বরাবর দেখাচ্ছে ওয়েল প্রেসার গেজ বা ডিপিস্টিক বা মোবিল গেজ, যেটাই বলেন। এটার কাজ হচ্ছে মোবিলের প্রেসার বা মোবিল কি অবস্থা আছে, কালার আছে, ওটাতেই তো প্রেসার মানে কতটুকু আছে, এই মোবিলের এখন মানে কি অবস্থা, বেশি কালো হয়ে গেছে কিনা, না এখনো ভালো আছে, এইগুলা চেক করে কিছুর মাধ্যমে, মোবিল বা প্রেসার গেজের মাধ্যমে বা ডিপিস্টিকের মাধ্যমে, যেটাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে খুলে দেখানোর কথা দেখাইছে একদম। এখন আরেকটা বিষয় আসেন, সেটা হচ্ছে তার মানে কি, ওয়েল সামটা হচ্ছে ইঞ্জিনের যে মেন সাইডটা প্রধান অংশ, এর ভিতরে একটা অংশ কি ওয়েল সাম বা কাকরেজ, এটার ভিতরে মোবিল থাকে। ইঞ্জিনের ভিতরে মোবিল কোথায় কোথায় কোন কোন অংশে কাজ করে থাকে? এই যে ক্রাঙ্কশাফট, এটাতে মোবিল যায়, ক্যামশাফটে যায়, কানেক্টিং রডে যায়, পিস্টনে যায়, তারপর হচ্ছে বাল্ব মেকানিজমে যায়। এই ইঞ্জিনের ভিতরে এই ঘূর্ণায়মান যন্ত্রাংশ কি যায়? মোবিল যায়। মোবিল না গেলে কিন্তু এগুলা ঘুরার সাথে সাথে আগুন ধরে যেত, ভেঙে ধরে যেত, একটার সাথে একটা ঘর্ষণে ক্ষয় হয়ে যেত। এছাড়া এই যে ইঞ্জিনের ভিতরে যে শক্তি উৎপন্ন হয়, ইঞ্জিন যে গরম হয়ে থাকে, এটা 10% তাপমাত্রা মোবিল নিয়ন্ত্রণে রাখে, যেন এটা লিকুইড। এরপর আরেকটা জিনিস আছে, ইঞ্জিনের বাইরেও অনেক জায়গায় মোবিল কাজ করে থাকে। প্লাস বিভিন্ন বেয়ারিং, সাসপেনশন বুশ, স্টারিং নাকল, স্টারিং, বিভিন্ন জায়গায় কি করে এই মোবিলটা যায়। ইঞ্জিনের যে ঘূর্ণায়মান বা ইঞ্জিনের বাহিরে যে ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলো আছে এগুলারে পিচ্ছিল রাখার জন্য, এগুলো যাতে ক্ষয় না হয়ে যায়, আগুন না ধরে যায়, এই জন্য। না, ব্রেক অয়েল তো আমরা তো বলতেছি না ব্রেক, তার মানে কোথায়? ওটা ব্রেক অয়েল ব্রেকে। আর পাওয়ার অয়েল বলে যেটা, সেটা হচ্ছে ওই স্টারিং আছে না, স্টারিং, পাওয়ার স্টারিং ওখানে। আর লুব অয়েল বা মোবিল, এটা হচ্ছে ইঞ্জিনের যত ঘূর্ণায়মান যন্ত্রাংশ আছে সব জায়গায় যায়, পিচ্ছিল রাখার জন্য, ক্ষয়রোধ করার জন্য। এখন আপনাদের এখানে প্রশ্ন কি আসতে পারে যদি বলেন? সর্বপ্রথম আসতে পারে
লুব অয়েল বা মোবিল কোথায় থাকে, এটা অয়েল সাম বা কাকরেজ। এরপরে ওই অয়েলের কাজ কি, মোবিলের কাজ কি দেখবেন, ইঞ্জিনের গুণমান যন্ত্রাংশকে পিছিয়ে রাখা এবং ক্ষয়রোধ করা। এরপরে ডিপস্টিকের কাজ কি দেখবেন, এটা মোবিলের পরিমাণ ইয়া করা বা মোবিলের প্রেসার নিশ্চিত করা। তবে এই প্রশ্নটা থাকবে যে মোবিলের কাজ কি, এই প্রশ্নটা থাকবে যে গুণমান যন্ত্রাংশকে পিছিয়ে রাখা এবং ক্ষয়রোধ করা, দুইটা কাজ করে থাকে। এখানে আমি সবকিছু আঁকি নাই, শুধুমাত্র কোনো রকমে বুঝাই দিছি যে এটা ইঞ্জিন, এটা টাইপের কভার আর নিচে আছে ওয়েল সাম। পাম্প কি দুইটা নাকি? না পাম্প না, স্টাইনার দুই, একটা স্টাইনার একটা ফিল্টার, পাম্প একটাই। আর এটা কি ওয়েল সাম? এটা হচ্ছে ওয়েল সাম, মানে এটা পুরাটার নাম হচ্ছে ওয়েল সাম বা কাকরেজ, যেটার ভিতরে মোবিল থাকে। এটা ওয়েল ফিল্টার, এটা টাইনে উড়াতে যায়। পাম্পের কাজে হচ্ছে এক জায়গা জিনিসকে আরেক জায়গায় নিয়ে ফেলা। এটা কাজ করে কিভাবে, ধরেন এখান থেকে পাম্পিং করে উঠলো, এই যে কি করলো, এখানে গেলে এটা সিটাই বিভিন্ন জায়গায় ফেলাই না, তখন এটা কি করে সব কিছুর ভিতরে যায়, আবার আস্তে 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 নিচের দিকে চলে আসে। লিকুইডটা এই যে বিভিন্ন ছিদ্র আছে, ছোট ছোট পথ আছে। না ওই যে এর উপরে যে আপনার হচ্ছে ওয়েল ফিল্টারে তো এটা ওই যে পাম্পে দিছে, ওয়েল ফিল্টারের সাইডটা ভালো করে ফাটাইছে। এটা এইভাবে পিছনে আসার রাস্তা কই? এই যে অয়েল প্যাসেজগুলো আছে, প্যাসেজগুলো দিয়ে নেমে গেল, সব এই ট্যাঙ্কির মধ্যে পুরোটার মধ্যে ছিদ্র আছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় আছে। পানি যেরকম বিভিন্ন জায়গায় যাওয়া ছিদ্র আছে, মোবিলটাও বিভিন্ন জায়গায় যাওয়া ছিদ্র আছে। যদি ছিদ্র না থাকতো তাহলে তো এই ইঞ্জিনের ভিতরে এত গুণমান যন্ত্রাংশের ভিতরে পৌঁছাতে পারবে না। অবশ্যই ছিদ্র আছে, যার কারণে বিভিন্ন জায়গায় যাচ্ছে। ইঞ্জিনটা ওইভাবেই কাজ করা, ওইভাবেই তৈরি করা। এখন আসেন